আমি এইটা প্র্যাকটিস এই জামিল কই জামিল এই পানি না এখানে পানি পানি দেয় নাই কেউ আবে তুমি উপরে দাও আবে সিদ্ধান্ত দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড ও হলো বলে স্কোর বোর্ডে
দলীয় রান 91। উইকেটে গিয়ে লেফট শট খেলবার চেষ্টা, শাকিল সবুজ ব্যাটে বল কোনো কানেক্ট নাই, সংযোগ নাই, এ বল থেকে কোনো রান নাই, ডট বল। একই ধরনের বল এবারে স্টাম্পে, ভালো বল বলতে হবে, বুদ্ধিদীপ্ত বোলিং বাপ্পির কাছ থেকে। ব্যাটসম্যানের গতিবিধি লক্ষ্য করেই বল করছেন বাপ্পি। 10ম ওভারের খেলা এগিয়ে। সিদ্ধান্ত এবং বল চলে গেল রান স্টপ দিয়ে সীমানার বাইরে 4টি রান। অতিরিক্ত দল স্কোরবোর্ডে দলীয় রান 96, 5টি রানই এক্সট্রা। এবারে শট, গ্রেট 6, টেস্টে খাবারের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে পাঠালেন। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। ব্যাটসম্যান একেবারে শাকিল সবুজ ব্যাটটাকে একেবারে তলারের মতো চালালেন। বিস্ফোরক ব্যাটিং বলতে হবে। মুহূর্তের মধ্যে বল চলে গেল বিধ্বস্ত খাবার ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে এবং 7 রান পূর্ণ হলো। এই 6 রানে সুবাদে দলের রান 102। এবারে ভালো বল ছিল, দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন ব্যাটসম্যান শাকিল সবুজ। দলের রান 102, 4 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। বোলার বাপ্পি। এবারে কিন্তু অপস্টাম্পের অনেক আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত। আম্পায়ার দুভাগ প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড। অতিরিক্ত সূত্রে আরেকটি রান যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। দলের রান 103, 4 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। এবারে ফিল্ডার ছুটেছিলেন, ফ্ল্যাট 6। এবারে লং অফ এবং কাভারের মাঝামাঝি অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 6টি রান সবুজের ব্যাট থেকে। 6 রানের সুবাদে দলের রান 109, 4 উইকেটের বিনিময়ে। 10ম ওভারের খেলা শেষ। 10ম ওভার শেষে দলের রান 109, 4 উইকেটে। শাকিল সবুজ 19 বলে 29 রানে অপরাজিত। আরিফ হোসাইন 3 বল থেকে 2 রান করে অপরাজিত। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ সিজন 3 2025 প্রথম খেলা, উদ্বোধনী খেলা। টসে জয়লাভ করে পিডব্লিউডি ওয়ারিয়র্স। দলীয় ক্যাপ্টেন আমন্ত্রণ জানান ব্যাটিং করবার জন্য পিডব্লিউডি স্টার্সকে। আজকের এই খেলার লাইভ সরাসরি সম্প্রচারিত হচ্ছে LM স্পোর্টস থেকে। আজকের এই খেলা উপভোগ করছেন। আজকের এই খেলার আয়োজনে BCS পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, স্পন্সর বাই সুইস প্লাস আরকে শ্রমিক। আজকের এই গুরুত্বপূর্ণ খেলা পরিচালনা করছেন বিসিবি প্যানেলভুক্ত 2 জন আম্পায়ার মনির হোসেন টিপু এবং ইমাম হোসেন। ধারা হস্তে আছি আমি খন্দকার আসলাম। পরবর্তী বল। এবারে বল কিন্তু উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে লং স্টপ জানে ফিল্ডার রাখতে পারল না। বল চলে গেল সীমানার বাইরে। আরো 4টি রান। ওয়েলকাম বাউন্ডারি। দলের রান 113, 4 উইকেটে। আপনার রিপ্লে দেখছেন, উইকেট রক্ষক রাখতে পারেনি। বল কিন্তু মুহূর্তের মধ্যে সীমানার বাইরে চলে যায়। এবারে লেগ স্টাম্পের বাইরে ছিল, অল্প করে কাট করলেন। মিডনে এবং পলের মাঝামাঝি ঠেলে দিয়ে দ্রুত গতিতে একটি রান সম্পন্ন করলেন 2 জন ব্যাটসম্যান
দলের রান 114, 4 উইকেটের বিনিময়ে। পিডব্লিউডি স্টার্স কারেন্ট রান রেট 11.03। এবার ভালো বল ছিল, দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন ব্যাটসম্যান সবুজ। তৌহিদ হাসান ওহি তার স্কুলের 3য় ওভারে বল করছেন। দলীয় রান 15 রান দিয়ে একটি উইকেটের মালিক তৌহিদ হাসান ওহি। এবারে কিন্তু আবেদন ছিল তৌহিদ হাসান ওহি উইকেট রক্ষক একাধিক ফিল্ডার কর্তৃক আবেদন করেছিলেন, আম্পায়ার কাছে জানিয়েছিলেন আবেদনটি, কিন্তু ব্যাটসম্যান চালিয়েছিলেন, লেগ স্টাম্পে বল ছিল, ব্যাটে বলে কোনো সংযোগ নয়। দক্ষতার সাথে যারা দেশের জাতীয় পর্যায়ের খেলাগুলো পরিচালনা করে থাকেন ইমাম হোসেন এবং মনির হোসেন টিপু, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে ছিল। এ বল থেকে কোনো রান নয়, ও ডট বল। চলছে 11তম ওভারের খেলা। শাকিল সবুজ 29 রানে অপরাজিত, 22 বল থেকে। আরিফ হুসাইন 5 বল থেকে 7 রানে অপরাজিত। এবার অফিসারের বাইরে বল অল্প করে ফেলে দিলেন, শর্ট পয়েন্ট অঞ্চলে 1টি রান। আশরাফ 25 রান করেছিলেন, তিনি ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরার এ পর্যন্ত, কিন্তু তাকে দেখা যাক শাকিল সবুজ টপকাতে পারেন কিনা। 11 ওভার শেষে দলের রান 115, 4 উইকেটের বিনিময়ে। আরিফ হুসাইন ব্যক্তিগত 7 রানে অপরাজিত, শাকিল সবুজ ব্যক্তিগত 30 রানে অপরাজিত। 11 ওভার শেষে দলের রান 115, 4 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। নতুন বোলার 12তম ওভারে বল করবেন আতিক, তার বিপক্ষে ব্যাটিং করবে শাকিল সবুজ। কারেন্ট রান রেট 10.52। এবারে অফ স্টাম্পের বাইরে বল, ভালো বল ছিল। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তাদের একাংশ যারা কিন্তু ওই মাঠে দাঁড়িয়ে আজকের এই উদ্বোধনী খেলা উপভোগ করছেন, অভিনন্দন তাদেরকে কমিটি বক্সের তরফ থেকে, এবং তারা কিন্তু ঠায় দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। ক্রিকেট খেলাকে কতটা ভালোবাসলে এমন ভাবে খেলা উপভোগ করা যায়। এবং বলতে না বলতেই আতিকের বলে শাকিল সবুজ কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। আরো একটি উইকেটের পতন ঘটল। দলীয় 115 রান, 5ম উইকেটের পতন ঘটল। এগারো ওভার 1 বলের খেলা চলমান। যে কথা বলছিলাম, আমাদের অতিথিবৃন্দ কিন্তু তারা ক্রিকেট খেলাকে কতটা ভালোবাসেন সেটার কিন্তু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। তেনারা কিন্তু মাঠের বাইরে থেকে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। অভিনন্দন কমিটি বক্সের তরফ থেকে অতিথি স্যারদেরকে। এবার স্টাম্পের বাইরে বল, ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, এক্সট্রা কভার, ডিপ এক্সট্রা কভার ফিল্ডিং, 1টি রান। দলের রান 116, 5 উইকেটের বিনিময়ে। এবং আবেদন ক্লিন বোর্ড আউট হয়ে গেলেন।
সরাসরি আরিফ হুসাইন মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন। আরো একটি উইকেটের পতন। আতিক 19 রান দিয়ে তিনটি উইকেটের সংগ্রাহক। দলে 116 রানের মাথায় 6 উইকেটের পতন। আমরা দেখতে পারছি আমাদের অতিথিদ্বয় কিন্তু তাকে জার্সি উপহার দিচ্ছেন, তাকে সম্মানিত করছেন আয়োজকবৃন্দ। এবারে কিন্তু পরবর্তী বল, আয়োজকবৃন্দ তাদেরকে জার্সি উপহার দিচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন, তাদেরকে জার্সি উপহার দিয়ে সম্মানিত করছেন আজকের এই পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2025 খেলার তৃতীয়বারের মতো আয়োজিত। এই খেলাকে স্মৃতি করে রাখবার জন্য এমন প্রয়াস, তাদের ভালোবাসার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। জার্সিতে সকল অতিথিদ্বয়কে বরণ করে নিচ্ছেন একে একে। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। কমিটি বক্সের তরফ থেকে আমাদের অতিথিদ্বয়রা কিন্তু খুশি, মনের আনন্দে কিন্তু তারা ক্রিকেট খেলাকে ভালোবাসেন, লালন করেন, যার কারণে কিন্তু এইভাবে তার খেলা উপভোগ করছেন এবং তাদেরকে জার্সি উপহার দিয়েই সম্মানিত করছেন। অভিনন্দন। এবং এরই সঙ্গে 12তম ওভারের খেলা শেষ। 12 ওভার খেলা শেষে দলের রান 117, 6 উইকেটের বিনিময়ে। ছাড়ারা কিন্তু খেলা উপভোগ করছেন, তারা উদ্বোধন শেষে মাঠে থেকে খেলা উপভোগ করছেন। অভিনন্দন ছাড়দেরকে আজকের এই খেলা উপভোগ করবার জন্য এবং কষ্ট করে তাদের জরুরি সময় গুরুত্বপূর্ণ সময়ে কাজকে ফেলে রেখে সংযুক্ত হয়েছেন আজকের এই পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2025-এর উদ্বোধনী খেলা দেখবার জন্য। এবং এই কথা যখন বলছিলাম, সুপ্রিয় দর্শকবিন্দু, আরো একটি উইকেটের পতন ঘটল। আরিফুর রহমান ব্যক্তিগত 1 রান করে আউট হয়ে গেলেন। উইকেট রক্ষক তালুবন্দি করলেন এবং 7ম উইকেটের পতন ঘটল। দলে 117 রানের মাথায় অনেক ছিলেন এক্ষেত্রে উইকেট সংগ্রাহক, উইকেটের মালিক। নতুন ব্যাটসম্যান আস্তে আস্তে মাঠে প্রবেশ করছেন। তিনি জুটিবদ্ধ হবেন সাজিদ হুসাইনের সঙ্গে। ছাড়া কিন্তু এই মুহূর্তে স্টেজে কিন্তু পরবর্তী বল। এবারে কিন্তু ব্যাটসম্যান মিস করলেন। অফ স্টাম্পের বাইরে ছিল অনেকের বল। এই বল থেকে কোনো রান নয়, ডট বল। প্রজেক্ট স্কোর বলছে 142 হবে যদি এই পরিমাণ রান সংগ্রহ করে খেলোয়াড়েরা। এবারেও কিন্তু ব্যাটসম্যান মিজানুর রহমান, নতুন ব্যাটসম্যান, তিনি মাত্র পিছিয়ে এসেছেন। এসেই কিন্তু ব্যাটের উপর চড়াও হচ্ছেন। ব্যাটে বলে কোনো সংযোগ নয়, ডট বল। এবারে রান আউটের সম্ভাবনা এবং স্টাম্পে কিন্তু সরাসরি আঘাত হানতে পারেননি। দলের রান 119, 7 উইকেটের বিনিময়ে। মিজানুর রহমান 2 রানে অপরাজিত।
এবারে কিন্তু ব্যাটে বলে কানেক্টেড নয়, অর্থাৎ ডট বল। আচ্ছা মারি আপনাদের জানিয়ে রাখি, আশরাফ 35 রানে আউট হয়েছিলেন, শাকিল সবুজ 30 রানে আউট হয়েছিলেন। বড় স্কোর বলতে দুজনকেই আমরা দেখে থাকি। এবং দলের রান 119, 7 উইকেটের বিনিময়ে 13 ওভার শেষে মিজানুর রহমান 4 বলে 2 রানে অপরাজিত, সাজিদ হুসাইন 1 বলে 1 রান অপরাজিত। আমরা বারবার ওই আমাদের অতিথিদ্বয়কে দেখতে পাচ্ছি, তারা মঞ্চে থেকে খেলা উপভোগ করছেন। অভিনন্দন কমিটি বক্সের তরফ থেকে তাদের এই খেলা উপভোগ করবার জন্য, দেখবার জন্য গুরুত্বপূর্ণ সময় রেখে ব্যস্ততার বাধেও ক্রিকেটকে ভালোবাসেন বলেই এই ধানমন্ডি স্পোর্টস মাঠে খেলা উপভোগ করছেন। এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার জানিয়ে দিলেন 22 সূত্রে রান যুক্ত হলো দল স্কোরবোর্ডে। দলের রান 120, 7 উইকেটের বিনিময়ে চলছে 14তম ওভারের খেলা। এই ওভার শেষে আরেকটি ওভার খেলার সুযোগ পাবে ও পিডব্লিউডি স্টার্স। এবারে লফটেড শট, হাই ভাসিয়ে ডিপ এক্সট্রা কাভারের এক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান ব্যাটসম্যান মিজানুর রহমানের ব্যাট থেকেই 4টি রান। বলার নয়ন, এবারে কিন্তু ড্রাইভ করলেন অন ড্রাইভ, বল চলে যাচ্ছে কাউ কর্নার রিজন লং অন, এবং কাউ কর্নার রিজনের মাঝামাঝি অঞ্চল থেকে যতক্ষণে ফিল্ডিং হলো দ্রুত গতিতে রান সম্পন্ন করলেন দুজন ব্যাটসম্যান। 2টি রান, দলের রান 126, 7 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি স্টার্স। বলার নয়ন, এবারে কিন্তু বলাস ব্যাক ড্রাইভ, বলার নয়ন রাখতে পারলেন না। 1টি রান সংগৃহীত হলো দুজন ব্যাটসম্যানের মধ্যে তড়িঘড়ি করে। দলের রান 100, দলের রান 127, 7 উইকেটে। চলছে 14তম ওভারের খেলা। এই ডট বল, এ বল থেকে কোনো রান নয়। দলের রান 127, 7 উইকেটের বিনিময়ে 14 ওভারের খেলা শেষ। শেষ ওভারের খেলা শুরু হবে। বল করবেন সাজিদ, ব্যাটিং প্রান্তে থাকবেন সাজিদ হুসাইন। আর মাত্র দলের রান 127, শেষ ওভার থেকে কতটি রান সংগ্রহ করে সেটাই দেখবার বিষয়। বার্জার্স কোম্পানি সৌজন্য জার্সি উপহার দিচ্ছেন অতিথিদ্বয়কে। নয়ন 19 রান দিয়ে 2টি উইকেটের মালিক। শেষ ওভারে বল করবেন বলার বাপ্পি, তিনি 1 ওভারে 20 রান দিয়েছিলেন, তিনি আসছেন শেষ ওভার করবার জন্য। স্ট্রাইক প্রান্তে মিজানুর রহমান 7 বলে 9 রানে অপরাজিত। শেষ ওভার মোকাবেলা করবেন মিজানুর রহমান। কারেন্ট রান রেট 9.07।
9.07 এই হলো কারেন্ট রান রেট। এবারে কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ নয়, ব্যাট আগেই চালিয়েছিলেন যার কারণে বলে ব্যাটে কোনো সংযোগ নয়। প্রজেক্ট স্কোর বলছে 134 হতে পারে এই ধরনের রান নিলে। এবারে কিন্তু ব্যাটের কানায় লেগে চলে গেল শট। থার্ড ম্যানে 1টি রান সংগৃহীত, দলের রান 128, 7 উইকেটের বিনিময়ে। আমরা দেখতে পাচ্ছি একে একে অতিথিদ্বয়কে জার্সি উপহার দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক বৃন্দ, এবং বলতে না বলতে লেগ স্টাম্পের বাইরে বল টপেজ হয়েছে। দেখা যাক রাখতে পারেন কিনা, কিন্তু না, মিস করলেন ওখানে মিড অনের ফিল্ডার, সরাসরি তার হাতে জমাতে পারেনি এবং 1টি রান সংগৃহীত হলো। এবারে কিন্তু বিমার আম্পায়ার জানিয়ে দিলেন নো বল, অর্থাৎ অতিরিক্ত সূত্রে রান যুক্ত হলো দলের রান 131, 7 উইকেটের বিনিময়ে। দেখতে পাচ্ছি আরো একজন অতিথিকে জার্সি উপহার দিচ্ছেন আমাদের আয়োজকবৃন্দ, অভিনন্দন। এবং এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে বল চলে গেল লং স্টপ জোন দিয়ে সীমানার বাইরে, আম্পায়ারের সিগন্যাল ওয়াইড। দলের রান 100। পাঁচটি অতিরিক্ত রান যুক্ত হলো দলের স্কোরবোর্ডে। এবারে কিন্তু সরাসরি চালালেন ব্যাট, চলে গেল ওই মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রান ব্যাটসম্যান ছিলেন সাজিদ হুসাইন। দলের রান 136, 7 উইকেটের বিনিময়ে। আর একটি বল, দলের রান 141, 7 উইকেটের বিনিময়ে। শেষ বল থেকে দেখা যাক কটি রান সংগৃহীত করতে পারেন ব্যাটসম্যান। এবারে বলতে না বলতে লফটেড শট, বল চলে গেল লং অফ অঞ্চল দিয়ে সীমানার ওই পারে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, গ্রেড 6। 6টি রানে সুবাদে দলীয় রান 147 এবং এরই মধ্য দিয়ে ইনিংসের পরিসমাপ্তি ঘটল পিডব্লিউডি স্টার্সের। দলের রান 147, 7 উইকেটের বিনিময়ে জিততে হলে পিডব্লিউডি ওয়ারিয়র্সকে করতে হবে 148 রান নির্ধারিত 15 ওভারে। নির্ধারিত 15 ওভারে 147 রান সংগৃহীত করতে হবে ওই পিডব্লিউডি ওয়ারিয়র্সকে জিততে হলে। পক্ষান্তরে পিডব্লিউডি স্টার্সকে জিততে হলে 147 রানের আগেই বেঁধে রাখতে হবে তাদেরকে, তাহলেই আজকের এই উদ্বোধনী খেলায় জয়লাভ করতে পারবে। দেখা যাক, সময় বলে দেবে কোন দল জয়লাভ করে। আপাতত বিরতি শেষে দ্বিতীয় ইনিংসের খেলা যখন শুরু হবে তখনই ফিরে আসবো ধারাভাষ্যে। আমি খন্দকার আসলাম।